আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে অলরেডি টপিক বুঝতে পারছেন। আসলে ক্রিকেট বা ক্রিকেটারদের নিয়ে আমার কথা বলার ওরকম ইচ্ছা আগ্রহ কোনোটাই ছিল না, কিন্তু এই বিষয়ের সাথে সম্পর্কিত যেহেতু আমার দেশ, আমার বাংলাদেশ, সেই হিসাবে বলতেই হচ্ছে। অ্যাকচুয়ালি ক্রিকেটার মোস্তাফিজকে নিয়ে ইন্ডিয়াতে যা হচ্ছে, দিস ইজ মাই মাদারল্যান্ড, দিস ইজ মাই কান্ট্রি, সেই হিসাবে বলতেই হচ্ছে। ক্রিকেটার মোস্তাফিজ উনি আগে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছে, তারপরে আরও ইন্ডিয়াতে মানে আইপিএলের যেই দলগুলো পাওয়ারফুল দলগুলো হয়ে খেলছে, ক্রিকেট খেলছে। আমার কথা হলো মোস্তাফিজকে নিয়ে যা হচ্ছে, তাকে নিয়ে বয়কট করা, তাকে নিয়ে কলকাতা আগে তিনি চেন্নাই যখন খেলছে এরকম কিন্তু তাকে নিয়ে রাজনীতি হয় নাই, তাকে নিয়ে পলিটিক্স হয় নাই। বিকজ বাঙালিদের মন মানসিকতা একটু নিচু, তার মধ্যে হচ্ছে ইন্ডিয়ান বাঙালি, এমনি বাঙালি নিচু মনের মানুষ, তার মধ্যে ইন্ডিয়ান বাঙালি, সো সেটা তো তাকে নিয়ে হিউজ পরিমাণ কন্ট্রোভার্সি হবেই। আসলে এদের ব্যাপারে কি বলবো, একটা দেশ নিয়ে বলতে গেলেও কেমন যেন লাগে, নিজের কাছেই খারাপ লাগে, তারপরেও এদের ব্যাপারে বলতেই হচ্ছে। আমি আগে ছোটোবেলায় প্রচুর ক্রিকেট দেখতাম, সেই হিসাবে এখন দেখা হয় না, তবে আইপিএল সম্পর্কে জানতাম আগে থেকেই। তো এবার যখন দেখলাম মোস্তাফিজকে হিউজ পরিমাণে কলকাতা কিনে নিল, হিউজ অ্যামাউন্টে, আগের থেকে বেশি, তখনও আমি কিন্তু অতটা খুশি না, বিকজ এটা কলকাতা। আমি আগে থেকেই সন্দেহ করছিলাম এরা যদি অল্প দামে চেন্নাই কিনে নিত তাও ভালো হতো, কিন্তু সবার সাথে লড়াই করে কলকাতা দল মোস্তাফিজকে বেশি দামে কিনে নিচ্ছে, সবার কাছে পাওয়ার দেখি একটা ভালো। বাট আমি আগেই থিঙ্ক করছিলাম যে কলকাতা মোস্তাফিজকে যেহেতু কিনে নিয়েছে, কলকাতার দর্শকরা বর্তমান সিচুয়েশনে মানে ইন্ডিয়াতে বাংলাদেশকে নিয়ে যে নোংরামি হচ্ছে, সেটা আপনি যে কোনো বাংলাদেশের দোষ হোক না হোক, বাংলাদেশি কোনো অপরাধ করুক না করুক, সব জায়গায় বাংলাদেশিদের বদনাম। তো মোস্তাফিজ সেম, আপনি ক্রিকেটের ক্ষেত্রে দেখেন মোস্তাফিজ কোনো দোষ করলেও দোষী, দোষ না করলেও দোষী। ওয়ানডে বিশ্বকাপের সময় দেখছেন বাংলাদেশকে নিয়ে তারা যতটা নোংরামি করছে, অনেক বাংলাদেশি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটকে সাপোর্ট করছে। যারা সাপোর্ট করছে তারা উল্লাস করবে না, এটা স্বাভাবিক, কেননা ওই সময় ইন্ডিয়া বিশ্বকাপ পায় নাই, বিশ্বকাপ জিতছে অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়াকে যারা সমর্থন করছে তারা উল্লাস করবে, এটাই স্বাভাবিক, বিকজ অস্ট্রেলিয়া উইনার টিম। এখন ইন্ডিয়া উইনার হতে পারে না, এই জন্য ইন্ডিয়াকে যারা হেট করছে তারা কিন্তু উল্লাস করছে। হেট করা কোনো কথা না, তারা ইন্ডিয়াকে পছন্দ করে নাই, তাদের ভালো লাগছে অস্ট্রেলিয়ার টিম। তারা যেহেতু অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমকে সাপোর্ট করছে, তো সেই হিসাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম উইনার হয়েছে, তারা উল্লাস করবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে ইন্ডিয়ানরা খুব, যে অস্ট্রেলিয়া সাথে ইন্ডিয়ার খেলা দেখে অস্ট্রেলিয়াকে সমর্থন করছে। আরে ভাই, অস্ট্রেলিয়া 5 বারের চ্যাম্পিয়ন ছিল, এখন 6 বার, তো তাদের কি সমর্থন থাকবে না? পুরো বিশ্ব জুড়ে থাকবে। ক্রিকেট প্রেমীদের মধ্যে যারা রিয়েল ক্রিকেট লাভ করে তারা তো অবশ্যই একটা বড় দলকে সমর্থন করবে, যারা অলরেডি 5 টাইমস উইনার এবং মোস্ট ক্রিকেট উইনার, এবং যারা ভালো খেলে সবচেয়ে, তো তাদেরকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে নোংরামি হয়েছে, এখন মোস্তাফিজকে নিয়ে নোংরামি হচ্ছে, ভয়ঙ্করভাবে নোংরামি, তাকে থ্রেট করতেছে, আই ক্যান বিলিভ দিস। আরে ভাই, আপনারা আপনাদের ক্রিকেট বোর্ডকে বয়কট করুন, তাদেরকে জানান, তাদের সাথে কথা বলুন, আপনারা কি কিনছেন নাকি তাকে? আবার অনেকে বলতেছে যে শাহরুখ খান যিনি, অর্থাৎ কলকাতা টিমের যিনি ওনার, যিনি ওই টিমের মালিক, অনেকে বলতেছে তিনি মুসলিম, এই জন্য কিনে নিচ্ছে। আরে ভাই, তার কি এত কাজ আছে নাকি? মুসলিম ক্রিকেটার কি আর নাই? অনেক আছে। তো সে তার এত ঠেকা পড়ছে কেন? ওখানে তো তার মুসলিম ক্রিকেটার কিনলে লাভ নাই, লাভ লসের হিসাব। তিনি একটা টিম কিনছে, তার এটা একটা বিজনেস, হিউজ পরিমাণ। এখানে এই বিজনেসে মোস্তাফিজকে কিনে তার কোনো লাভ আছে? তিনি তো ইন্ডিয়ারই নাগরিক, ইন্ডিয়াতেই বিজনেস করে, ইন্ডিয়ার একজন পপুলার ব্যক্তি। তো বাংলাদেশের মানুষ মুসলিম নাকি হিন্দু, কোন রিলিজিয়ন থেকে বিলং করে, এটা নিয়ে তো তার মাথা ব্যথা নাই। আপনারা বানিয়ে দিচ্ছেন ওই যে শাহরুখ খান, উনি হচ্ছে মুসলিম, তাই উনি মুসলিমকে দলে নিয়েছে। এইটা আসলে ভিত্তিহীন, এগুলো বাদ দেন। এই সমস্ত হিংসা দেশকে নিয়ে যাও হচ্ছে, তাও ভিত্তিহীন। আপনারা এআই ভিডিও দেখে জাজ করে ফেলেন, আপনাদের সাংবাদিকরা সেটা নিয়ে মন্তব্য করে, যদিও এটা পলিটিশিয়ানদের টেকনিক। পলিটিশিয়ানরা আপনাদেরকে যেভাবে নাচাচ্ছে আপনারা সেভাবে নাচছেন, আপনাদের কারণে আপনারাই দ্বন্দ্ব সৃষ্টি করছেন। কত অসাধারণ, তাই না? অসাধারণ ব্যাপারগুলো আপনাদের মাধ্যমে হচ্ছে। এইসব নোংরামি আসলে বাদ দিলে আপনারাও ভালো থাকবেন, অন্যরাও ভালো থাকবে, মাতামাতি হবে না। এইটা এই এশিয়ার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলোর মধ্যে হয়, আর এগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে ইন্ডিয়া, যারা সবাইকে
আসলে নাচাইতে পছন্দ করে, তারা শান্তিতে থাকতে চায় না এবং অন্য দেশ প্রতিবেশী আশেপাশে যেই দেশগুলো আছে তাদেরকেও শান্তিতে থাকতে দেয় না এবং দিবে না, এটাই তাদের মূল লক্ষ্য। ক্রিকেটার মুস্তাফিজ, ওনাকে কিন্তু শাহরুখ খান উনি মুসলিম দেখে এই জন্য কেনে নাই। মূল কথা হলো ক্রিকেটার মুস্তাফিজ তিনি যোগ্যতায় চান্স পেয়েছে, কিন্তু সব ভালো ভালো দলের সাথে। আবার অনেকে কমেন্টস করে যে পানি টানার জন্য, আরে ভাই পানি টানার জন্য কেন, তিনি তো অনেক ভালো ভালো দলের সাথে ভালো খেলে। বাংলাদেশ কিন্তু তাকে খারাপ দলের সাথে খেলায় না, বরং ভালো ভালো দলের সাথে তিনি ভালো খেলে। তার যত উইকেট, তার মোস্ট উইকেট হচ্ছে পপুলার ক্রিকেটার যারা অনেক ভালো খেলে। তো এই নোংরামি বাদ দেন, নোংরা রাজনীতি, নোংরা পরিস্থিতি থেকে ফিরে আসুন। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।